মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস কোনো নতুন ঘটনা নয়। বছরের পর বছর ধরে ঘটে আসছে এমন ঘটনা। পরীক্ষার আগেই কখনো মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দেখা গিয়েছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, আবার কখনো ফেসবুক গ্রুপে। এবার সুস্থভাবে মাধ্যমিক পরীক্ষা করাতে এবং বিভিন্ন সমস্যার সমাধানে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় রায়গঞ্জ কর্ণজোড়া অডিটোরিয়ামে সাংবাদিক বৈঠক করেন শনিবার। এ প্রসঙ্গে তিনি বলেন, পরীক্ষা চলাকালীন প্রশ্ন ফাঁস হয়। কিছু অসাধু ছাত্রছাত্রী এই ধরনের কাজ করে থাকে প্রতিবার। বাবা মায়ের উচিত ছেলে মেয়েদের দেখে পাঠানো যে তারা আদেও ফোন নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে কিনা। প্রত্যেক পরীক্ষার সেন্টার বাছাই করা হয় বিভিন্ন নিয়মাবলীর মধ্য দিয়ে। সিসিটিভির আওতায় থাকে প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী। তাছাড়াও পরীক্ষা কেন্দ্রগুলিতে রাখা হয়েছে মনিটরিং টিম। প্রশস্ত রাস্তা, পানীয় জলের ব্যবস্থা রয়েছে এমন পরীক্ষা কেন্দ্রগুলিকেই বাছাই করা হয়। তবে প্রশ্ন ফাঁসের সমস্যা এড়াতে অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে এবার। প্রশ্নপত্রের সামনের পাতায় থাকবে একটি বিশেষ কোড। প্রশ্নপত্রের বাকি পাতাগুলোতেও সেই কোড এমবেড করা থাকবে। পাতার ছবি তোলা মাত্রই নির্দিষ্ট নম্বর ট্র্যাক করা যাবে ভেন্যু থেকেই। ফলে পরীক্ষা কেন্দ্র থেকেই জেনে নেওয়া সম্ভব হবে কার কাছে প্রশ্নপত্রের বিতরণ হয়েছে এবং কে এই ধরনের অসাধু কাজের সঙ্গে লিপ্ত রয়েছে। প্রতি বছর এই অভিযোগটা প্রশ্ন ফাঁস হয়, প্রশ্ন পরীক্ষা চলাকালীন প্রশ্ন আপনি পাল্টান যে পরীক্ষা চলাকালীন প্রশ্নের ছবি তুলে কিছু বাচ্চা অসাধু উদ্দেশ্যে সংশয় তৈরি করার জন্য, বোর্ডের প্রতি কলঙ্ক দেওয়ার জন্য এগুলো করে। সেগুলো কি বাচ্চারাই করে না বাইরের কেউ? সেটা কি করে বলবো, বা পর্ষদের কেউ? আমি জানি না। এই যে এত বছর ধরে অভিযোগ আসে, আমাদের এই যে অভিযোগের কথা হচ্ছে, সেই অভিযোগটা কিন্তু আলটিমেটলি মিসপ্লেসড। কারণ কোথাও এরকম নেই যে প্রশ্ন আগে বেরিয়ে যাচ্ছে। পরীক্ষার হল থেকে চুরিয়ে মোবাইল নিয়ে ঢুকছে এবং ঢুকে যেটা হয় সেটা হচ্ছে ছবি তুলে তারা সোশ্যাল মিডিয়ায় পাঠায়, সাংবাদিক বন্ধুদের কাছে পাঠায়। গত বছর বিশ্বাস করুন যে সাংবাদিক বন্ধুরাই আমাকে জানিয়েছেন যে কে মানে কী ধরনের ছবি বেরিয়েছে। কেউ টুইট করেনি কিন্তু, এবং সাংবাদিক বন্ধুরাই কিন্তু সহযোগিতার জন্য আমরা জানতে পেরেছিলাম কোন বাচ্চা পরীক্ষা ইয়ে করেছে। বিষয়টা হচ্ছে কি বলুন তো, অযথা অহেতুক যারা নিয়ম মেনে পরীক্ষা দেয় তাদের বিষয়ে কেউ কিছু বলে, এটাই খুব দুর্ভাগ্য। এবারে কোনো বিশেষ ব্যবস্থা তার জন্য আছে? নিশ্চয়ই ব্যবস্থা নিতে হচ্ছে, কারণ এটা একটা দীর্ঘদিনের বদভ্যাস হয়ে গেছে যে কয়েকটা বাচ্চা তারা তাদের কী কারণ আমি এখনো অবধি জানি না। আমি মনস্তাত্ত্বিক, আমি সমাজতাত্ত্বিক, তো স্বাভাবিকভাবে বলতে পারবো না। কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা একটা কোড ইন্ট্রোডিউস করছি। প্রতিটা প্রশ্নপত্রের উপরে সেটা লেখা থাকবে ফার্স্ট পেজে, এবং সেটা আমাদের কাছে ফুল ট্র্যাক থাকবে, মানে প্রেস থেকে কোন কেন্দ্র অবধি এলো সেটা আমরা জানি। তো এরপরে যেটা দেখতে হবে যে কোনো বাচ্চা যদি ছবি তোলে, সেই ছবি মানে অন্যান্য পেজে সেটা এমবেডেড থাকবে, বোঝা যাবে না যে কোথায় আছে। তো সেটা যখনই কেউ ছবি তুলবে আমরা সেই নাম্বারটা বের করে আমাদের ভেন্যু থেকে, পরীক্ষা কেন্দ্র থেকে জেনে নিতে পারবো কার কাছে বিতরণ হচ্ছে সেটা। এবং আমাদের এলিক্সাম অ্যাপ আছে, আমরা ছবি তুলে দেখে নেবো কোন ছাত্র, তার অ্যাডমিট কার্ড, তার রেজিস্ট্রেশন ইত্যাদি এগুলো আমরা পেয়ে যাবো। তো আমরা তৎক্ষণাৎ বলে দিতে পারবো নির্দিষ্টভাবে কে করেছে, আর সেই পরীক্ষার্থীর রেজাল্ট আমরা বাতিল করবো, পরীক্ষা বাতিল করবো। এটা খুবই আনফর্চুনেট হবে। আমার একটা অ্যাপিল আছে আপনাদের মধ্যে, আমি ভালো করেছেন এই প্রশ্নটা করেছে, দয়া করে মোবাইল নিয়ে যেন অ্যালাউ করা না হয় বাচ্চাদের বাড়ি থেকে বেরোতে। এটা মানে পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সবার দায়িত্বের মধ্যে পড়ে। পরীক্ষার্থী মোবাইল নিয়ে যাচ্ছে না, এটা আপনারা ইনশিওর করুন, তাহলে এই ব্যবস্থাগুলো